আজ ছুটির দিনে হাতিরপুল বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, বাজারে সবকিছুর দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, যদি বাজারে সবকিছুর দামের একটা কমন কথা বলি তাহলে এক সপ্তাহের ব্যবধানে হয়তো বা খুব বেশি দাম বাড়া কমার ঘটনা আমরা দেখতে পাই নাই। টমেটোর কেজিতে আমরা এক্সট্রা গত সপ্তাহে আমরা যেটা 160-150 টাকা কেজি দেখেছি, এই সপ্তাহে সেটি 180 টাকা কেজি। যেগুলো সালাদ জাতীয় খাবার সেগুলোর সেই ধরনের সবজির দাম একটু বেশি চলছে। এবছর বন্যা যেহেতু হয় নাই, সেই হিসেবে সবজির দাম মোটামুটি আপনি ধরতে পারেন যে কেজি প্রতি 40 থেকে 80 টাকা এই রেঞ্জের ভিতরেই সিংহভাগ সবজি আপনি কিনতে পারবেন। শ্রাবণের শেষ দিন, ইলিশের দিকে মানুষের এক ধরনের নজর রয়েছে। যারা ইলিশ প্রেমী তারা অন্ততপক্ষে গত বছরের তুলনায় হয়তো বা ইলিশের দাম এখনও অনেক বেশি রয়েছে, কিন্তু যদি আপনি গত এক সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের তুলনা করেন তাহলে ইলিশের দাম কিছুটা কমেছে। আমরা একটু দোকানির সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নিব যে ইলিশের দাম তো একটু কমছে, কতটুকু কমছে বলে আপনি? যে এখন কেজি প্রতি 200-300 টাকা করে কমে গেছে গা। বড়গুলা 400-500 টাকাও কমছে। যেগুলো 250 টাকা কেজি ছিল এগুলো এখন 2200 টাকা কেজি হয়েছে। 1.5 কেজি 1 কেজি, আর এর নিচেরগুলা 1600 টাকা কেজি, 1800 টাকা। এই উনি যেগুলো 1600 টাকা কেজি বলছেন সেগুলো আসলে সপ্তাহ 2 সপ্তাহ আগেও আমরা 2100 টাকা 2200 টাকা এরকম দামে বিক্রি করতে দেখেছি। এর বাইরে সবচেয়ে বেশি কেনা যে মাছগুলো পাঙাশ, কই এবং রুই, এর মধ্যে রুইয়ের দাম সেই কোরবানিদের পর থেকে কিন্তু বেড়েছে, সেটি আর নিয়ন্ত্রণে আসে নাই বা ওই দামেই এখনও বিক্রি চলছে। মুরগির দাম আজকে পোলট্রি মুরগি যেটি ব্রয়লার বলে আমরা চিনি সেগুলো 190 টাকা কেজিতে যাচ্ছে। এই ছিল বাজার দর। শ্রাবন্তী, আপনি জানেন নিশ্চয়ই যে বাজার ভেদে ক্রেতা ভেদে কিন্তু আবার দামাদামি দর কষাকষিতে দামের কিছুটা তারতম্য হতে পারে।